মানুষের জীবনে স্পেশাল কিছু ডে থাকে, আমারও আছে। আর আমার এই স্পেশাল ডেতে আমার স্পেশাল মানুষরা স্পেশাল কিছু করতে ভুলে না। আমার এই বার্থডেটাও তারা স্পেশাল করে তুলেছে। এই যে আমার বান্ধবী আমার জন্য স্পেশাল গিফট বানাতে গেছে, তাও আবার এই দুপুরবেলা কড়া রোদের মধ্যে। অনেক দিন আগে আমি বলেছিলাম এমন একটা গিফট আমাকে যদি কেউ দিত, সেটা সে মনে রেখেছে এবং আমার বান্ধবী এবং আমার জামাই মিলে আমাকে এই গিফটটা করেছে। এতগুলো নতুন টাকা একসাথে অ্যারেঞ্জ করা অনেক বিশাল ব্যাপার ছিল, কারণ ওই দিন ছিল ব্যাংক বন্ধ। তাও সে ম্যানেজ করেছে, সে গুলিস্থানে গিয়ে এই টাকাগুলো অ্যারেঞ্জ করে দেন এই বুকেটা বানিয়েছে। শুধু বানায়নি, এই বুকেটা আমার থেকে লুকিয়েছে, কারণ সারাদিন সে আমার সাথেই ছিল। কখন যেগুলো করলো আমি কিছুই টের পাইনি। তারপরে এই রাতের বেলা রনি আমাকে বুদ্ধি করে বাইরে নিয়ে গেল, কারণ ছেলেকে খাওয়াতে এই উসিলা দিয়ে আমাকে বাইরে নিয়ে গিয়েছিল। আমি বাইরে যখন গিয়েছিলাম তখন তারা এইসব ঘর সাজিয়েছে, ঘর গুছিয়েছে, খুব অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর করে গুছিয়েছে। সাথে আমার মাও ছিল, আমার মাও এই প্ল্যানের মধ্যে সামিল ছিল। আমার মা অনেক সুন্দর করে সাজিয়েছে, ঘর অনেক পরিষ্কার করেছে। এই যে আমার মা দেখেন ঘর মুছছে, লাস্ট ফিনিশিং টাচ দিচ্ছে, তাতে ঘরটা চকচক করে, যাতে সুন্দর লাগে। আমার বান্ধবীও ফিনিশিং দিচ্ছে এবং তার নিজ হাতে সে তার বান্ধবীর জন্য রুম ডেকোরেট করছে এবং রুমটা সুন্দরই সাজানো ছিল অল্পর মধ্যে। বাইরে থেকে যখন আসলাম তখন গেট খুলে না, আমি তো বুঝেই গেলাম বাসার মধ্যে কিছু একটা জ্বলতেছে। সিঁড়িতে বসেছিলাম, অনেকক্ষণ পরে গেট খুললো। গেট খুলে আমাকে এটা কি বলে আমি জানি না, এটা ফুটিয়ে আমাকে সারপ্রাইজ করার জন্য ট্রাই করলো। তখন আমি বললাম যে এখনো তো 12টা বাজে নেই, এখনই কেন করছো? তখন বলতেছে তোমার জন্য আবার 12টা পর্যন্ত অপেক্ষা করব, এখনই করে ফেলি। তারপরে আমি বললাম যে না, এখন না, 12টা বাজুক। তারপর রুমে এসে বসলাম, এই যে একটার পর একটা গিফট দিচ্ছে সে। এই গিফটটাও কখন যে আনলো আমি দেখিই নেই। গিফটগুলো যত সুন্দর ছিল তার থেকেও বেশি সুন্দর ছিল তাদের এফোর্ট। আমাকে কিভাবে স্পেশাল ফিল করানো যায় সেটার সর্বোচ্চ চেষ্টা তারা করেছে এবং এতে তারা সফলও হয়েছে। আমি স্পেশাল ফিল করেছি। এই যে আমি গিফট আনপ্যাক করছি, এটার মধ্যে শাড়ি ছিল, 2 জোড়া চুড়ি ছিল আর একটা চিরকুট ছিল। চিরকুটে অনেক সুন্দর কথা লেখা ছিল। চিরকুটটা পরে আমার অনেক ভালো লেগেছে, আর এই গিফট পেয়েও আমার ভালো লেগেছে। কেন যে ও এই লাল রং পছন্দ করলো আমি এটাই বুঝলাম না, কারণ কিছুদিন ধরে হলো আমার লালের প্রতি অনেক আকর্ষণ গেছে, তাই হয়তো ও লাল শাড়ি লাল চুড়ি এটাই ও পছন্দ করেছে। এই যে অবশেষে বুকেটা তারা আমার হাতে দিল এবং আমি বুকেটা পেয়ে অনেক খুশি হয়েছি। আর এই বুকেটটা আমি জিজ্ঞেস করতেছিলাম এখানে কয় টাকা আছে, তো তারা বলল কয় টাকা আছে। এই তো চলে আসলে আমার কেক কাটার সময়। কেকটা তখন কাটিং করছিল আমার ছেলে, অনেক এক্সাইটেড ছিল, অনেক খুশি হয় বাসায় যখন কেক আনে, এরকম কেক কাটে, অনেক বেশি এক্সাইটেড থাকে, খুশি থাকে। আসলে এরকম স্পেশাল ডে মাঝে মাঝে সেলিব্রেট করা উচিত, এতে বাসার পরিবেশও ভালো থাকে। যদিও এটা অনেকে বলবে এটা ঠিক না, এটা জায়েজ না। আসলে সব অনেক কিছুই জায়েজ না, তারপরও আমরা করি, তারপরও আমরা মানি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা যারা আমাকে কমেন্ট করেছেন এবং আমার ফেসবুকে যারা যারা আমাকে মেসেজ করেছেন, উইশ করেছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর স্পেশাল থ্যাঙ্ক জানাই আমার কাছের মানুষের, যারা এত কষ্ট করে এত ইফোর্ট দিয়ে আমার এই বার্থডেটাকে স্পেশাল করে তুলেছে। আম্মু ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ তোমাকে, বিথি তোমাকে ধন্যবাদ। তোমরা আসলে অনেক চেষ্টা করেছো আমাকে স্পেশাল ফিল করার জন্য। সবাইকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।